আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিতনু, একটা বিষয় আমরা দেখলাম যে কালকে বিকেল বেলা সুদীপ্ত সেন এবং তার আরো দুই সহযোগী দেবযানী মুখোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের সারদা গোষ্ঠীর ম্যানেজার, তাদের দুজনকে পুলিশ ধরলো সোনমার্গ থেকে। কিন্তু কিভাবে কিভাবে পুলিশ তাদের ধরলো, কিভাবে সুদীপ্ত সেন ধরা পড়লেন, এটা জানতে চাইবো। এবং একই সঙ্গে সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ আরো কয়েকজনের নাম পুলিশের কাছে ছিল, তাদের মধ্যে একজন মহিলাও ছিলেন বলে জানা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে পুলিশ কেন গ্রেফতার করলো না, বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, জানতে চাইবো। দেখো, যেটা বিধাননগর পুলিশ যখন গত কয়েকদিন আগে এই ঘটনা তদন্ত শুরু করে এবং সেই তদন্ত শুরু করার পরে তাদের কাছে যে প্রথম যে তথ্যগুলো উঠে আসে, তাদের বিশেষ করে সুদীপ্ত সেনের অফিস মিডল্যান্ডে যে তল্লাশি অভিযান চালানোর পরে, যে সুদীপ্ত সেন শুধুই নন, তিনি কর্ণধার এবং তার পাশাপাশি দেবযানী মুখোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মী এই সারদা গ্রুপের। তার পাশাপাশি আরো এক মহিলার হদিশ পুলিশ পায়, সেই মহিলার বাড়ি হচ্ছে একবালপুর এলাকায়। তিনিও মাঝবয়সী এবং তিনিও গত 4-5 বছর ধরে এই সারদা গ্রুপে রয়েছেন। এবং সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়ের পরেই যে 3-4 জন একদম গুরুত্বপূর্ণ আধিকারিক সারদা গ্রুপে রয়েছেন এবং যারা এই সারদা গোষ্ঠীর সমস্ত খুঁটিনাটি তথ্য রাখেন, তার মধ্যে এই মহিলা রয়েছেন। সেই মহিলার বাড়ি একবালপুর এলাকায়, তার হদিশ পুলিশ পায়, তার নাম পায়। যদিও তিনি কিন্তু কলকাতা ছেড়ে, যেভাবে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় সহ আরো প্রায় 7-8 জন এই সারদা গ্রুপে তারা পালিয়ে যায়, কিন্তু এই মহিলা কলকাতা ছাড়েননি। তার সঙ্গে পুলিশ কথাবার্তা বলে এবং তার ফোন ট্র্যাক করে। যদিও পুলিশের পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে, দেবযানী মুখোপাধ্যায় এবং সুদীপ্ত সেন যখন দিল্লি যান, সেখান থেকে তারা তাদের অফিস সংক্রান্ত, অর্থাৎ বিধাননগর থানায় অভিযোগ হওয়ার আগে থেকে, তারা পালিয়ে যাওয়া থেকে বিধাননগর থানায় অভিযোগ হওয়া পর্যন্ত তারা তাদের অফিস সংক্রান্ত নানান বিষয়ে এই মহিলা ফিনান্স, অ্যাকাউন্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় দেখতেন, তার সঙ্গে যোগাযোগ রাখে। এবং পুলিশ যেভাবে ছক কষে যে এই সুদীপ্ত সেনকে গ্রেপ্তারের ব্যাপারে, সেক্ষেত্রে তারা চাইলেই কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই মহিলাকেও গ্রেপ্তার করা যেত অনেক আগেই। কিন্তু সুদীপ্ত সেন, যিনি এই কোম্পানির মূল মাথা, মূল পান্ডা, তাকে গ্রেপ্তার করার আগে অন্য কাউকে খুব একটা গ্রেপ্তার করতে চায়নি বিধাননগর পুলিশ। তার কারণ, সুদীপ্ত সেন বা দেবযানী মুখোপাধ্যায় কাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন, কাদের সঙ্গে কথা বলছেন এবং আইনি পরামর্শ চেয়ে কাদের কাছ থেকে সহায়তা নিচ্ছেন, আইনি পরামর্শ দেওয়ার জন্য কারা সেইখানে টাকা খরচা করছেন, এই বিষয়টা আরো ডিটেলে জানার জন্যই কিন্তু পুলিশ এরকম এই মহিলা সহ আরো একাধিক 2-3 জন লোককে নাগালের মধ্যে পেয়েও তাদেরকে গ্রেপ্তার করেনি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই মহিলার সঙ্গেও দেবযানী মুখোপাধ্যায় বা সুদীপ্ত সেনের এবং যারা পলাতক, তাদের একাধিকবার গত 7-10 দিনে কথাবার্তা হয়েছে। এবং এই মহিলার হদিশ পাওয়ার পরে, যদিও পুলিশ বিস্তারিতভাবে এখন সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পরে তাকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে, তার কারণ আরো কিছু তথ্য তার কাছে রয়েছে কিনা জানার জন্য। দরকারে এই মহিলা সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়কে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই বিধাননগর পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যখন সুদীপ্ত সেনরা যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছিলেন, ততক্ষণ অব্দি পুলিশ এদের সঙ্গে সুদীপ্ত পলাতক বা ফেরার সুদীপ্ত সেনের যোগাযোগ কিভাবে হচ্ছে, কিভাবে তারা কথাবার্তা বলছেন, কি কথাবার্তা বলছেন, তারা কোথায় চলে গেছেন, এই সমস্ত আরো বিস্তারিত জানার জন্যই পুলিশ কিন্তু এই মহিলাকে গ্রেপ্তার করেনি। এখন যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, গতকালকে সোনমার্গ থেকে দেবযানী মুখোপাধ্যায়, সুদীপ্ত সেন এবং চৌহান, যিনি তাকে আটক করার পরে তাদেরকে গতকালকে প্রায় মধ্যরাত পর্যন্ত বিধাননগর পুলিশ এবং বিশেষ দল তারা জিজ্ঞাসাবাদ করে। এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা বেশ কিছু তথ্য পেয়েছেন। আজকে তাদেরকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হচ্ছে। নেওয়ার পরে আজকেই সন্ধ্যাবেলা তাদের কলকাতা ফেরার কথা। এবং সন্ধ্যাবেলা কলকাতা ফেরার পরে ধারাবাহিক জিজ্ঞাসাবাদের পরে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ছাড়াও কলকাতা এবং কলকাতার আশপাশ এলাকায় এই কোম্পানির যারা বা সারদা গ্রুপের যারা অন্যান্য ডিরেক্টর, অন্যান্য যারা মাথা রয়েছেন, তাদেরকে ফের জিজ্ঞাসাবাদ করা এবং নতুন করে ক্রস চেক করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে।